মাত্র ৬টা ব্রেড ও কিছু উপকরণ দিয়ে এমন একটি রেসিপি করে দেখাবো যেটা আপনারা ইজিলি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর এইটা খেতে দারুণ টেস্টি হয়। তো চলুন বেশি দেরি করবো না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুকিং টুনিতে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি এখানে নিয়েছি ৬টা ব্রেড স্লাইস। এবার একটা গ্রাইন্ডিং জার নিয়ে এই ব্রেড স্লাইসগুলোকে আমি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ব্রেডের মধ্যে 5টা এলাচ দিয়ে একসাথে গুঁড়ো করে নিতে হবে। দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দিতে হবে 1 কাপ চিনি। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বেন না, চিনিটা যখন একটু গলে যাবে তখন নাড়বেন। দেখুন আমাদের এখানে চিনিটা গলে এসেছে, এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন এর মধ্যেই দিয়ে দিতে হবে 4 চামচ জল। জল দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না এদের মধ্যে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। আমাদের এখানে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটা দেওয়ার পর দুধটাকে চিনির সঙ্গে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। 4 মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিন। এবার আমি আরেকটা কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি গরম হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দিতে হবে ব্রেড ক্রাম্বস। এবার এই ব্রেড ক্রাম্বসগুলোকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এদের মধ্যে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। যখন এই ব্রেড ক্রাম্বসের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এর টেস্টটা আরও বেড়ে যাবে। এবার এই গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার আমরা যে ক্যারামেল করা দুধটা করেছিলাম সেটার মধ্যে এটাকে আমি দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইটাকেও রান্না করে নিতে হবে 3 থেকে 4 মিনিট। আপনারা এই রেসিপিটি একবার হলেও খেয়ে দেখুন, বারবার খেতে চাইবেন। আর যদি বাচ্চাদেরকে দেন তো বাচ্চারা মন ভরে খাবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ শুকনো নারকেল। এই শুকনো নারকেলটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। এবার আমি এইদিকে একটা কেক টিন নিয়েছি। আপনারা চাইলে কেক টিনের বদলে যে কোনো পাত্র ইউজ করতে পারেন। এবার আমি এই কেক টিনের গায়ে ঘি ব্রাশ করে দিলাম। এবার আমরা যেই মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে একটা বাটির সাহায্যে আমরা এটাকে প্রেস করে দিয়ে একেবারে সমান করে নেব। তারপর এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। 4 ঘন্টা বাদ আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, একদম সেট হয়ে গেছে। এবার এর ওপরে আমি একটা প্লেট রেখে এটাকে আমি উল্টে নিচ্ছি। তারপর একটু ট্যাপ করে নিতে হবে। দেখুন ইজিলি বেরিয়ে গেছে। এবার আমি এটাকে ছোট পিস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমন্ড আর পেস্তা দিয়ে গার্নিশ করে নিতে হবে। বেশ, তৈরি হয়ে গেল আমাদের ব্রেড মিল্ক কেক। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।